Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new English class. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 1 ইউনিট 2 এর লেসন 1 এর ক্লাইমেট চেঞ্জের যে লেসন 1 এর যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে তাহলে চলো মূল গল্প শুরু করি। কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা আমার এই ভিডিওটি ডাটানে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু আমি আমার এই ভিডিওতে যতগুলো ভোকাবুলারিগুলো ভাগ্য অর্থ সব বুঝিয়ে দেব, সেগুলোকে তোমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারবে। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইউনিট 2 এর যে ক্লাইমেট চেঞ্জ মিনস জলবায়ু পরিবর্তনের যে লেসন 1টি রয়েছে সেই লেসন 1টি কিন্তু আজকে আমি তোমাদেরকে অর্থসহ পড়িয়ে দেবো। দেখো, এটি হচ্ছে তোমাদের ইউনিট 2 এর লেসন 1। তো আজকে আমি তোমাদেরকে এই গল্পটি কিন্তু অর্থসহ পড়িয়ে দেবো। লেসন 1 এর হেডলাইনটি কি দেখো, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, মানে বড় বড় যে নদীগুলো রয়েছে সেই বড় বড় নদীগুলো রুবি নদীগুলো আর বুঝাচ্ছে। এখানে কি লিখেছে দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, মানে নিচের এই টেক্সটটি পড়তে বলেছে এবং কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। তাহলে চলো প্রথমে আমরা টেক্সটটি আজকে পড়ে নিই। মেহেরজান lives in a slum on the Shirazganj town protection embankment. মেহেরজান লিভস ইন এ স্লাম, মেহেরজান একটি বস্তিতে বসবাস করে। সিরাজগঞ্জ টাউনের প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট মানে সুরক্ষিত বাঁধের তীরে মেহেরজান বসবাস করে। তোমাদের এই নতুন বইয়ে এই দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্সের কিছু 2-3টা লাইন বাদ দেওয়া হয়েছে। চলো আমরা সেই লাইনগুলো না পড়িয়ে নতুন বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলি পড়ি। দ্য whispering wide from the river যমুনা makes the fire unsteady, মানে যমুনা নদী থেকে যে ফিস করে বাতাসগুলো আসছিল সে বাতাসগুলো যমুনা নদীর মানে যে বাতাসগুলো সেগুলো আগুনটাকে কি করে তুলছিল, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মানে হচ্ছে বন্ধুরা যমুনা নদী থেকে যে ফিস করে বাতাসটি আসছিল সেগুলি আগুনকে অস্থির করে দিচ্ছিল। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেমস, মানে এখানে ড্যান্সিং ফ্লেমস বলতে বোঝাচ্ছে আগুনের শিখা, মানে যমুনা নদী থেকে যে ফিস করে বাতাসগুলো আসছিল সেই বাতাসগুলো কিন্তু আগুনের শিখা কিন্তু সোজা স্টেডিয়ামে থাকতে পারছিল না, আগুনটাগুলো হেলতে দুলতে থাকছিল। আর সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দ্য ড্যান্সিং ফ্লেমস, মানে আগুনের মানে নাচকৃত আগুনের শিখাগুলো রিমাইন্ড মনে করে দিচ্ছিল মেহেরজানকে অফ দ্য টার্মোয়েল ইন আর লাইফ, মানে তার জীবনের উত্থান পতনগুলো সে আগুনের শিখাটা তাকে মনে করে দিচ্ছিল। টার্মোয়েল মিনস উত্থান পতন। নট লং এগো, বেশি সময় দূরে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার, অ্যারাবেল ল্যান্ড অ্যান্ড কাটাল, মানে চাষকৃত জমি। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজার্ভড অল হার ল্যান্ড প্রপার্টি, মানে যা ইরোশন অফ দ্য যমুনা, মানে যমুনা নদীর যে ইরোশন ভাগ্যটি হয়েছিল, যে বন্যাটি হয়েছিল সেই বন্যাটি তার সব কিছুই যা মানে তার চাষকৃত জমি যাওয়া ছিল সব কিছু কিন্তু সেই যমুনাটি কিন্তু গ্রাস করে ফেলেছিল। ইট ফাইনালি ক্লাইম্ড হার ওয়ার্ল্ডলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, মানে ইট ফাইনালি অবশেষে ক্লেমড হার ওয়ার্ল্ডলি শেল্টার, বা তার যে একমাত্র যে বাসস্থানটি ছিল ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে যা তার যে একমাত্র বাসস্থানটি ছিল সেটি ওই যমুনা নদী কী করেছে গ্রাস করে ফেলেছিল।
It took the river only a day to river মেহারস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বেম্বু বাস। মানে এই যমুনা নদী শুধু একদিন লাগবে মেহেরজানের এই সকল বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং যেই তার বাসটা ছিল সেগুলো গ্রাস করতে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, মানে তার একটি সুখী পরিবার ছিল এক সময়। ওভার দ্য ইয়ার্স গত বছর সে লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড দ্য ফ্যামিলি এবং তার পরিবারকে, টু দ্য ডিজেজে থেকে ঢোকার কারণে দ্য ক্রুয়েল হাঙ্গার, যেটা তার হাঙ্গার অ্যান্ড প্রপার্টি ব্রড টু দ্য ফ্যামিলি, যেটা তার পরিবারে মানে কষ্ট, দারিদ্র এবং ক্ষুধার্ততা নামিয়ে দিয়েছিল। নাও এখন শি ইজ দ্য ওয়ানলি one left to live on with the loss and the pain. Now এখন she is only, সে শুধু একমাত্র one বেঁচে ছিল, left সর্বশেষ বেঁচে ছিল সে, টু লিভ বসবাস করতে, on with the loss and the pain, মানে তার ব্যথা বেদনায় সে বেঁচে থাকার জন্য সে শুধু একমাত্রই মানুষ ছিল। দ্য গ্রিডি যমুনা, লুভি যমুনা, হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, মানে লুভি যমুনা তার সব কিছুই কেড়ে নিয়েছিল, তার সুখ, তার স্বপ্ন, সব কিছুই। এরপর কি বলা বন্ধুরা, এরপর হচ্ছে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, সেখানে আরো হাজারো মানুষ ছিল যারা মেহেরজানের মতো ঠিক একই দুঃখের কথা শেয়ার করতে চাচ্ছিল। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ মাতৃভূমি কি নদীমাতৃক দেশ, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্র্যাক্স, কিছু কিছু নদীর ব্র্যাক্স ওভারফ্লো, কিছু কিছু নদীর নদীভাঙ্গন হয়, অর এরড বা প্লাবিত হয়ে যায়, কিছু কিছু নদী প্লাবিত হয় বা নদী ভাঙ্গন হয়। ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে। বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ, তবে নদীমাতৃক দেশে বর্ষাকালে কিছু কিছু নদীর পার ভেঙে যায় বা প্লাবিত হয়ে যায়। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, মানে যারা নদীর তীরে থাকে সেই তীরেগুলোতে থাকা মানুষরা এই নদী ভাঙ্গনের কারণে অনেক কঠিন মুখোমুখির সম্মুখীন হয় নদী ভাঙ্গনের সময়। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর threatened by the mighty rivers like যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, মানে ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে এই বড় বড় যেই নদীগুলো রয়েছে যেমন কি যমুনা, পদ্মা, মেঘনা, তাদের দ্বারা কি হয়, সেই গ্রাম অঞ্চলগুলো যেগুলো নদীর পাড়ে বসবাস করে সেগুলো হুমকি মুখে পড়ে যায় বর্ষাকালে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 lakh people homeless every year in বাংলাদেশ। ইট ইজ এস্টিমেটেড দ্য রিভার, মানে এটা ধারণা করা হচ্ছে যে রিভার ইরোশন নদী ভাঙ্গন মেক্স অ্যাট লিস্ট প্রায় মানে সর্বনিম্ন 1 লাখ মানুষকে গৃহহীন করে ফেলে এভরি ইয়ার, প্রত্যেক বছর ইন বাংলাদেশে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোশন নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কস্ট, মানে একটি ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, মানে একটি মহান একটি বিপদ। কারণ কিসের কারণে? বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে, মানে জলবায়ু পরিবর্তনের কারণেই কিন্তু এই প্রকৃতপক্ষে নদীভাঙ্গনটা হয়ে থাকে। ইফ উই ক্যান নট টেক প্রমোট অ্যাকশনস, যদি আমরা পদক্ষেপ গ্রহণ না করি টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড দ্য ভিলেজেস এভরিওয়ার, প্রতি বছরে আমাদের গ্রামে এবং শহরে আরো হাজারো মেহেরজান তৈরি হবে। আর বাড়িদের কি বুঝছে যে মেহেরজানের মতো আরো হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়বে। তো বন্ধুরা চলো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে যে কঠিন কঠিন ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আছে প্রোটেকশন মিন্স সুরক্ষা, প্রোটেকশন মিন্স সুরক্ষা। উইসপেরিং মিন্স ফিসফিসে, উইসপেরিং WHISPERI, উইসপেরিং মিন্স কি ফিসফিসে। ফ্লেমস মিন্স শিখাগুলি, ফ্লেমস FLAMS, ফ্লেমস মিন্স শিখাগুলি। টার্মোয়েল মানে উত্থান পতন, টার্মোয়েল TURMOIL, টার্মোয়েল মিন্স কি উত্থান পতন।
দেখো তারপরে কি এখানে নট লাগে গো, মানে বেশি সবার আগে না। ইরোশন মানে ভাগ্যর, EROSION ইরোশন। কনজিউমড মিনস গ্রাস করা, কনজিউমড, CONSUMED কনজিউমড। এবার দেখো মনসুন, বন্ধুরা মনসুন মিনস কি বর্ষাকাল, মনসুন অর্থ কি বর্ষাকাল, MONSUN মনসুন অর্থ বর্ষাকাল। ডিজিজ মিনস রোগ, DISEAS ডিজিজ মিনস কি রোগ। হ্যাপিনেস মিনস সুখী, HAPPINES, হ্যাপিনেস মিনস কি সুখী, হ্যাপিনেস মিনস সুখী। এরপর দেখো থাউজেন্ড মানে শত শত, হাজার হাজার, থাউজেন্ড মিনস কি হাজার হাজার, THOUSAND থাউজেন্ড মিনস হাজার হাজার। ব্যাগ মানে তীর, BANKS ব্যাগস মিনস কি তীর। ইরোশনের আগেই বলেছি ইরোশন হচ্ছে বর্ষাকাল। থ্রেটেড মানে কি হুমকি, থ্রেটেড, THREATED থ্রেটেড মিনস কি হুমকি। প্রমোট অ্যাকশন মিনস কি পদক্ষেপ, প্রমোট মিনস পদক্ষেপ, PROMP প্রমোট মিনস পদক্ষেপ। তো বন্ধুরা আমি আশা করি যে আমার আজকের এই ইউনিট 12 লেসন 1-এর যে গল্পটি রয়েছে দ্য গ্রিড ইন দ্য মাইটি রিভার্স, এই গল্পটিতে তোমরা আর কোনো বোঝার বাকি নেই। তবুও যদি তোমরা গল্পটি বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়ার্ড মিনিং যদি তোমরা বুঝতে বাকি থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমার এই চ্যানেলটিকে। তো বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।